এক বহুদিন আগের কথা। সুন্দরবন জঙ্গল, জঙ্গলের পশু পাখিরা ভীষণ সুখেই তাদের দিন কাটাচ্ছিল, একে অন্যের বিপদে দাঁড়াতো। আরে তোদের সবাইকে দেখছি, কিন্তু তোদের মাঝে এখনো বানরকে দেখছি না কেন? বানর একদম ঠিক আছে তো? বানরের আবার কি হবে বলুন রাজামশাই? নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়েছে, দেখুন হয়তো গাছে গাছে ঝুলে ঝুলেও খাবার খাচ্ছে। শিয়াল, তুই চুপ করবি? সারাক্ষণ শুধু মজা করেই চলেছিস। বানর তো জানেই আমরা সবাই এই সময় আড্ডা দেই, তাহলে বানর তো না আসার কথা না। আমার মনে হয় বানরের কিছু হয়েছে। তাহলে আবার কি করতে হবে রাজামশাই? বানরকে কি খুঁজতে বেরোবো নাকি? হ্যাঁ চলো, আমরা বরং ওকে খুঁজতে বের হই। আগে ওর গুহায় যাই, দেখি সেখানে আছে কিনা। সেখানে না থাকলে বাকি জায়গায় খুঁজতে বের হওয়া যাবে। বাঘ সবাইকে নিয়ে বানরকে খুঁজতে বের হয়। আর বানরের গুহায় গিয়ে দেখে বানর সেখানে নেই। বানর তো ওর গুহায় নেই, তাহলে গেল কোথায়? চলো তো সবাই, পুরো জঙ্গল খুঁজতে হবে। একবার শুধু ধরতে পারি কান মলে দিব একেবারে। এরপর সবাই বানরকে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে একটা গাছের নিচে পড়ে থাকতে দেখে। এই তো, এই যে, এই বানর, তুই এখানেই এখানে বসে আছিস, আর আমরা তোকে পুরো জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি। কি করে যাব রাজামশাই? আমার পা একদম ভেঙে গেছে। গাছে বসে জাম খাচ্ছিলাম আর অমনি ধপাস করে পড়ে গেছি। ওরে বাবা রে, কি ব্যথাটাই না পেয়েছি। দেখেছিস তোরা, তোদের বলেছিলাম না নিশ্চয়ই বানরের কোনো বিপদ হয়েছে। তাহলে এবার কি হবে রাজামশাই? কি আবার হবে? বানরকে হাতের পিঠে তুলে দেই আর ওর বাসায় পৌঁছে দেই। এই কদিন একটু বিশ্রাম নি, খাবারের ব্যবস্থা আমরাই করে দিব। এরপর হাতি বানরকে পিঠে করে তার নিজের গুহায় পৌঁছে দেয়। এভাবে কদিন কেটে যায়। আরে দূর, এভাবে আর ভালো লাগে না। আজ কদিন থেকে বানরকে খাবার জোগাড় করে দিচ্ছি। এসব বলে শিয়াল কিছু কলা নিয়ে বানরের কাছে আসে আর বানরকে খেতে দেয়। এই নে কলা, বড্ড সুখেই তো আছিস, বসে বসে খাবার হাতে পাচ্ছিস। আহ 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 আহ। তবে সত্যি দাদা, তোমার মতো অলস কিনা আমার জন্য খাবার নিয়ে আসছে, এটা দেখে তো আমি ভীষণ অবাক হয়ে যাচ্ছি। তবে তোমায় দেখতে কিন্তু বেশ লাগছে। আহ আহ আহ। খুব মজা পাচ্ছিস তাই না? শয়তান বানর, শুধুমাত্র বাঘ রাজা বলেছে তাই তোকে আমি খাবার এনে দিচ্ছি। এভাবেই বানর আর শিয়াল মিলে ঝগড়া করতে থাকে। এভাবেই জঙ্গলেই সবাই সবার দিন কাটাতে থাকে। জঙ্গলে একে অন্যকে হিংসে করলেও বাঘ রাজা সবসময় সবাইকে একত্রে থাকতে বলতেন। বাহ বানর, অবশেষে তুই সুস্থ হয়ে গেলি। সত্যি, আমি তো ভেবেছিলাম তুই আর কখনো পানি হাঁটতে পাবি না। না না রাজামশাই, শিয়াল আমার যা যত্ন করেছে, আমি কি আর সুস্থ না হয়ে থাকতে পারি? আমার বয়ে গেছে তোকে যত্ন করতে। একমাত্র রাজামশাই বলেছে বলে তোর যত্ন করেছি। বানর আর শিয়াল আবার ঝগড়া করতে থাকে। ওরে থাম, থাম তোরা। তোরা যদি জঙ্গলে এভাবে ঝগড়া করিস তাহলে জঙ্গলে শান্তি বলে কি আর কিছু থাকবে নাকি? আর তোদের এমন ঝগড়া দেখলে বাকিরা কি শিখবে শুনি? থাম তোরা। বাঘের কথায় তারা দুজন চুপ হয়ে যায়। বাঘ তাদের মিলেমিশে থাকার জন্য বোঝাতে থাকে। রাজামশাই, রাজামশাই, আপনি এই ছাগলের বিচার করুন। এই চুপ, আমার কি বিচার করবে শুনি? বিচার তো হবে তোর। শুনুন রাজামশাই, এই হরিণী রোজ রোজ আমাকে ঘাস খেতে দেয় না। আমি যেই ঘাস খেতে চাই, এই হরিণী বলে ঘাস নাকি ওর দখলে। রাজামশাই, এই ছাগল রোজ রোজ ঘাস নষ্ট করে, কামড় দিয়ে দিয়ে ঘাস ফেলে দেয়। তাই তো আমি ওকে ঘাস খেতে দেই না। আপনি ওর বিচার করুন। এই ছাগল আজকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ও, আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, আর তুই যে শিং দিয়ে গুঁতো মেরে ফেলে দিয়েছিস, তার কি হবে বলতো আমাকে? ওরে থাম থাম, আমি কি সারাদিন তোদের বিচার করবো নাকি? আরে হরিণী, তোর এভাবে গাছ দখল করা একদমই উচিত হয়নি। আর ছাগল, আর তোর এভাবে গাছ নষ্ট করা কিন্তু একদমই ঠিক হয়নি। এভাবে যদি গাছ নষ্ট করে থাকিস তাহলে তো দুদিন পর তোদের বাসায় খাবারের সংকট দেখা যাবে। আরে রাজামশাই, আপনি তো একদম ঠিক কথাই বলেছেন। এটা তো আমি একবারও ভেবে দেখিনি। তখন তো আমাদের দূরে যেতে হতো ঘাস খাওয়ার জন্য।
হ্যাঁ, তাই কেউ আর ঝগড়া করবি না, কারণ আমাদের মাঝে যদি একতা না থাকে তাহলে অন্য কেউ এটার সুযোগ নিবে আর আমাদেরকে ভেঙে ফেলবে। আপনি ঠিক বলেছেন রাজা মশাই, তাই আমরা আর এখন থেকে ঝগড়া করব না। এই ছাগল চল চলে যাই। এরপর ছাগল আর হরিণী চলে যায়। এভাবে বাঘ সবাইকে বোঝাতো, কিন্তু মাঝে মাঝে পশুরা তা ভুলে গিয়ে আবার ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। বাঘ সবাইকে নিয়ে মহা চিন্তায় পড়ে যায় আর অনেক কিছু ভাবতে থাকে। না, আমার মনে হয় আমার সময় ফুরিয়ে এসেছে। আমার জঙ্গলের সবাইকে নিয়ে বসতে হবে আর সবাইকে একত্র করতে হবে, যাতে আমার অনুপস্থিতিতে সবাই একসাথে মিলেমিশে থাকতে পারে। যেই ভাবা সেই কাজ। বাঘ জঙ্গলের সবাইকে ডেকে একসাথে করে। রাজা মশাই, কি হয়েছে? আপনি আমাদের জরুরিভাবে ডেকেছেন কেন? কি হয়েছে আমাদের বলুন তো। ওরে শোন তোরা, আমার হাতে যে আর বেশি সময় নেই। আমাকে যে যখন তখন চলে যেতে হবে। এভাবে অসুস্থ শরীর নিয়ে আর কদিন থাকবো, তাই তো তোদের ডেকেছি। তোরা তো সারাক্ষণ শুধু ঝগড়াঝাটি করেই যাচ্ছিস। আমি না থাকলে তোদের কে সামলাবে বল? আপনি এসব কি বলছেন রাজা মশাই? আপনার কিচ্ছু হবে না, আপনি আরো আমাদের সাথে অনেকদিন থাকবেন। না না, তা হয় নাকি? তোরা আমাকে কথা দে, তোরা একতা হয়ে চলবি, কেউ কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবি না, সবাই মিলেমিশে থাকবি আর একে অন্যের বিপদে পাশে দাঁড়াবি আর বন্ধুত্বের পরিচয় দিবি। আচ্ছা ঠিক আছে রাজামশাই, আপনাকে আমরা কথা দিচ্ছি, আমরা কোনো ঝগড়াঝাটি করব না, বিপদে বন্ধু হয়ে পাশে দাঁড়াবো। বাঘ এসব কথা শুনে ভীষণ খুশি হয় আর সবাই সবার মতো বাড়িতে চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে বাঘ বেশ কিছুদিন পর মারা যায়। বাঘের মৃত্যুতে সবাই বেশ ভেঙে পড়ে। এরপর থেকে সবাই বাঘের কথা মতো একসাথে চলতে থাকে। কিন্তু সমস্যা হয়ে যায় বেশ কিছুদিন পর থেকে। একে অন্যের সাথে আবার ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। শোনো শিয়াল দাদা, এই জঙ্গল তোমার একার না, তাই আমাকে একদম কথা শোনাতে আসবে না কিন্তু। আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবে চলবো। করো তো ওই মুরগি চুরি। শোন হরিণী, একদম পায়ে পা দিয়ে ঝগড়া করবি না। আমি মুরগি চুরি করি তাই না? আর তুই যে অন্যের গাছ চুরি করে খাস তা কি আমি দেখিনি? এসেছিস আমার সাথে বড় বড় কথা বলতে। এভাবেই প্রতিদিন জঙ্গলে কারো না কারো সাথে ঝগড়া হতেই থাকে। দিন দিন জঙ্গলে বিশৃঙ্খলা দেখা দিতে থাকে। একে অন্যের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে থাকে। একদিন এ কি বানর, এভাবে ছুটে ছুটে যাচ্ছিস কোথায়? সর্বনাশ হয়ে গেছে শিয়াল দাদা, জঙ্গলতে এক ভয়ঙ্কর বাঘ ঢুকে গেছে। আর বাঘ নাকি আমাদের রাজা হবে, আর যাকে সামনে পাচ্ছে তাকে ছিঁড়ে খাচ্ছে। সে কি কথা রে? হ্যাঁ দাদা, বাঁচতে চাইলে পালাও। এভাবেই জঙ্গলে বাঘের কথা ছড়িয়ে পড়ে। বাঘটি যাকে সামনে পায় তাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। বাঘের ভয়ে আতঙ্কে কেউ আর বের হতে চায় না। অবশেষে সবাই একসাথে হয়। শোনো সবাই, আমরা কি রাজামশাইয়ের কথা ভুলে গেছি নাকি? রাজামশাই তো আমাদের বলেছিল আমাদের মাঝে একতা থাকতে হবে, তাহলে আমাদের কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ, একদম ঠিক কথা। আমরা আর কেউ ঝগড়া করব না, সবাই মিলে একসাথে সমস্যার মোকাবেলা করব। সবাই মিলে একজোট হয়। এমন সময় বাঘটি সেখানে আসে। এই তো আমার শিকার। খাবো তো তোকে, শয়তান বাঘ, দাঁড়া। এরপর সবাই বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে আর সবাই মিলে একসাথে বাঘকে মেরে ফেলে।